জেলা ও মহানগর কর্তৃক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের ঈদ সামগ্রী বিতরণের তৃতীয় পর্যায়ে আজকে তৃতীয় দিনে আমরা ঈদ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আনোয়ারউদ্দিন আহমদ রুনু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিগত দিনে যিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, মুন একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ওনার সহযোগিতার হাত প্রসারিত করেছেন, বর্তমানে তিনি ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব ফয়সল আহমদ। উপস্থিত আছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়সল আহমদ, উমর ইসলাম ফয়সল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক লামাকাজির প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডাক্তার লিটন চন্দ্র দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট মহানগর কমিটির সংগ্রামী সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আবু বকর পারভেজ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক, মাহাতাবপুর মৎস্য আড়ত সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক জনাব শামসুল হক মোল্লা। মঞ্চে উপস্থিত আছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব এরশাদ মিয়া। আপনার লগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে সিলেট জেলা শ্রমিক সংগঠনের লেগুনা শ্রমিক কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব কবির আহমদ সাহেব সহ যিনি আমাদের আজকে এখানে সাগর সাহেব, যিনি ওনার টিভি চ্যানেল দিয়ে আমাদেরকে প্রচার করছেন, সহ আজকে আমরা যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করব সকলকেই আসন্ন ঈদের পবিত্র ঈদুল মুবারক, ঈদ মুবারক আমরা জানাচ্ছি। পাশাপাশি আমরা আজকে গভীরভাবে শোকাহত বাংলাদেশের কিংবদন্তি অর্থনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সিলেটের গর্বিত রত্ন, গর্বিত সন্তান, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, যিনি প্রায় একাধারে 10 বছর বাজেট প্রণয়ন করেছেন বাংলাদেশ আওয়ামী সরকারের, জনাব আবুল মুহিতের আজকে তিনি গতকাল ইন্তেকাল করেছেন। আমরা ওনার জানাজায় শরীক হয়েছি। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করি ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতবাসী করেন। আর আমরা বিগত বছর প্রায় 5 দিন ব্যাপী আমরা এটা বন্টন করেছিলাম। এই বছর আমরা বিভিন্ন কারণে খুব অল্প সংখ্যক আমাদের মাঝে, তবে আমাদের আত্মার মনের আমরা বিরাট একটা টান আছে। আমরা চাইব যে আগামী বছর এই ঈদুল সামগ্রীর সাথে আমরা কিছুটা বস্ত্র দিতে পারি কিনা। আমার মনে মনে একটা চিন্তা ভাবনা আছে। আমরা চাইব যে আমার এখানে যারা অতিথিবৃন্দ আছেন, এখানে অনেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বিশেষ করে আমার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সে কিন্তু দিলকুলা মানুষ। আমরা প্রোগ্রামের সময় তাকে আমরা পাই নাই, তার বোনের বিয়ে মামার বাড়ি শ্রীমঙ্গলে ছিল, পেলে হয়তো আমরা অনেক পারতাম। তো তার সহযোগিতা আমাদের জনাব
ভূমি বিষয়ক সম্পাদক জনাব শামসুল হক মোল্লা সহ আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দোষের লাঠি আর একের বোঝা, আমরা যদি বিন্দু বিন্দু করে একটু সহযোগিতা করি তাহলে এই যে অসহায় দুস্থ যারা আছে কিছুটা, তারার যদি সামান্য একটু মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমরা মনে করি আমাদের ঈদটা সফল হবে। আর বঙ্গবন্ধু জাতির জনক সবসময় এই স্বপ্নটাই দেখতেন যে কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, কোনো মানুষ যেন না খেয়ে না থাকে। এই লক্ষ্যেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর আমরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সহ সকল অঙ্গ সংগঠন আমরা যারা আছি, আমাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, যার যে অবস্থান থেকে যেন সকলের মুখে যেন আমরা কিছুটা হাসি দেখতে পারি। এবং এইখানে যারা আজকে উপহার সামগ্রী নেবেন, আমার কাছে অনুরোধ যে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং উনি যেন এই দেশের প্রত্যেক মানুষের জন্য, যারা গড় নাই, এখানে গড় পেয়েছেন, এই যে আমার সোনাপুরের চাষি আপনি গড় পেয়েছেন, যাদের গড় নাই সবাইকে জননেত্রী শেখ হাসিনা গড় প্রদান করবেন এবং কেউ না খেয়ে থাকবেন না, এই প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনার আছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং সামনে যেন আমরা আরও বেশি করে আপনাদেরকে দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। সিলেট থেকে দেখুন অনেক নেতৃবৃন্দ আসছেন, ওনাদের জন্য দোয়া করবেন যেন সামনে আমরা বেশি করে আপনাদের মাঝে এই ইফতার সামগ্রীর পাশাপাশি কিছু কাপড় চোপড় দিতে পারি কিনা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। তো এই পর্যন্তই আমি রেখে এবারে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার লিটন চন্দ্রদেব কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। জি, আদাব এবং নমস্কার। আমাদের জন্য আমাদের এই বঙ্গবন্ধু পেশাজীবী কমিটির জন্য আমরা সবসময় আমরা যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এই এবং কাজ করে যেতে পারি, এই মনোভাব নিয়ে আমরা সবসময় এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আশা করি সবার সাহায্য সহযোগিতা থাকলে আমরা ধীরে ধীরে আরও এগোতে পারবো। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার উদ্দিন রুনু ভাই, উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মুন একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আমিনুল ইসলাম সাহেব, প্রভাষক আমিনুল ইসলাম সাহেব, এখানে রয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব উমর ইসলাম ফয়সল ভাই, উপস্থিত রয়েছেন মহানগরের সহসভাপতি জনাব আবু বকর পারভেজ সাহেব, উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক মাহতাবপুর মৎস্য আড়তের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল হক মোল্লা সাহেব, উপস্থিত রয়েছেন সিলেট জেলা লেগুনা থ্রি হুইলার সমিতির সম্মানিত সভাপতি জনাব কবির উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন সিলেট বিভাগীয় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এরশাদ সহ এখানে আজকের এই ঈদ উপহার নিতে আসা আমার মা বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। নামটা বলতে ভুল হয়ে গিয়েছে, এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রচার কার্যক্রমে যিনি সহযোগিতা করে যাচ্ছেন, আমরা সবসময় যাকে আমাদের প্রচার কার্যক্রমে আমরা সবসময় পাশে পেয়ে থাকি, আমাদের সাগর ভাই সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে গতবারের চেয়ে এই বছরে আমাদের পরিসরটা একটু ছোটো হয়ে গেছে, এটা হয়তো বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। ভবিষ্যতে প্ল্যান রয়েছে এই খাদ্য সামগ্রীর পাশাপাশি বস্ত্র বিতরণেরও একটা পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে খাদ্য সামগ্রীর পাশাপাশি আপনাদের হাতে এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সবাই যাতে সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারি, সবাই যাতে নতুন কাপড়ে
হাসি মুখে ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে পারি, সে লোকে আমরা আগামী বছর চেষ্টা করবেন, তারা ওনার প্রতিশ্রুতি দিয়েছেন। আমিও আমার অবস্থান থেকে ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, যাতে সকলের মধ্যে শুধু খাদ্য সামগ্রী নয়, বস্ত্র বিতরণের মাধ্যমে সবার মুখে হাসি ফুটিয়ে তোলা যায়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত। এখানে উপস্থিত ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন। যেহেতু রোজার দিন, আমি সবার নাম অলরেডি আমার সিনিয়র ব্যক্তিবর্গরা বলে দিয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দরা রয়েছেন, এই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে অনেকেই বলেছেন যে অন্যান্য বার থেকে আজকের এই আয়োজনটি অনেক ছোট হয়েছে। তারপর আমি বলবো এই আয়োজনটি ছোট না। আপনারা দেখছেন যে অতীতেও যে এই দুর্যোগের সময় সিলেটে অনেক শত শত সংগঠন রয়েছে, হাজার হাজার সংগঠন রয়েছে, কিন্তু কয়টি সংগঠন দানের ক্ষেত্রে এগিয়ে এসেছে? তাদের মধ্যে আমি বলবো যে অন্যতম সংগঠন হচ্ছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। অতীতের ন্যায় এবারও তাদের দানের যে এই অসহায় দুস্থ পরিবারের মধ্যে যে দানশীলের যে কার্যক্রম এখনও চলমান অবস্থায় রয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের দানশীল কার্যক্রম হবে, সেই প্রত্যাশা রইল। এবং আমি এই গভীর শোক প্রকাশ করছি আমাদের সিলেটের কৃতি সন্তান, সাবেক সফল অর্থমন্ত্রী জনাব আবুল মুহিত সাহেবের মৃত্যুতে। আমরা কিছুক্ষণ আগে ওনার জানাজা পড়ে এখানে এসে উপস্থিত হয়েছি এবং ওনার আত্মার বিদেহী মাগফিরাত কামনা করছি। আর এখানে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়কারী জনাব আনোয়ারউদ্দিন রুনু ভাই, এবং উপস্থিত রয়েছেন আমাদের বিভাগীয় সভাপতি জনাব আমিনুল ইসলাম ভাই সহ উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। এবারে কিছু বলবেন আমাদের সিলেট বিভাগীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক জনাব শামসুল হক মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা এবং মহিলারা অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করা, তার মধ্যে বিরক্ততা আইছে। আমরাও জানাজা থেকে আসছি, সবাই বক্তব্য দেওয়া কথা নয়। এখন হইলে গিয়ে আপনারা সবাই যে কথাটা বলছেন আমিও একমত প্রকাশ করলাম যে আগামীতে আমার স্যার আমাকেও জানান নাই, জানি না উদ্যোগ হয়েছেন দু একদিনের ভিতরে। অবশ্য হইলে আমরা সবাই বইয়া পরামর্শ করলে অবশ্য কাপড় চোপড় যা কিছু অবশ্য দেওয়ার কথা। যাই হোক, ধন্যবাদ। যাই করছেন আপনারা যথেষ্ট। আগামীতে আপনারা আমাদেরকেও ডাকবেন, সবাই বইয়া ঐক্যমতের ভিত্তিতে আমরা কর্ম। এবং আমার জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বিভাগীয় কমিটির পক্ষ, মহানগর এবং জেলা কমিটির পক্ষ হইতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছে। এইবারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের মেহমান, আমাদের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট মহানগর কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আবু বকর পারভেজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাদের বস্ত্র বিতরণ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আরও 2বার হয়েছে, আর এই একটা 3বার। কিন্তু আমরা আসলে কিছু মানুষ আছে এটাও বলতে পারে যে এটা দেখা যাচ্ছে না, আমরা এটা কিন্তু করতে হয়, যেহেতু সংগঠনের ক্ষেত্রে এটা করতে হয়। জাস্ট একটু ক্যামেরা দেখলো, আরেকজনের উৎসাহিত হইলো। আর আমাদের যে আমিনুল স্যার, উনি সবাই নিয়ে যে পরামর্শ করেন তা আরও একটু বড় হইব ইনশাল্লাহ। এখানে আরও হয়তো বড় আকারে কিন্তু হবে ইনশাল্লাহ। আর মেইন ঘটনা হইলো উনি যে এর মধ্যে আমরা ওইটা বলছি, 2টা বঙ্গবন্ধু পেশাজীবী আগে 2টা এই 3য় দফা। তারপর ঘটনা হইল আমিনুল স্যারের কি এখানে মনে মানতেছে না যে উনি তো দিবে, কিন্তু এরপরে আমি দিয়ে দিই এটা একটা 2টা না 2টা দেওয়ার কথা 20টা যাই দিই, এরকম মনে উনার একটা মনের একটা টান, আর এইটা দিতে হয়। আর আসলে উপস্থিতি এখানে আমি আর বললাম না, সবাই উপস্থিত, যেমন আমাদের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের রুনু ভাই, আমাদের আমিনুল স্যার আছেন তো, আর যারাই নেতৃবৃন্দ, সবার কাছে আসলে কি বলবো। আর আমরা একটু কেউ এটাই মনে কিছু করিয়ে না, এটা লাইভ তো দেখবেন যে আমরা আসলে লুক দেখাচ্ছি না, এটাই উৎসাহ, এটা আরেকজনে দেখেও করবে না, এটা আর একটা সংগঠনের খাতে একটু করতে হয়। এবেলে আসলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব আবু বকর পারভেজ ভাইকে এইবারে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমাদের জি আচ্ছা, আজকের এই ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক জনাব আনোয়ার উদ্দিন আহমদ রুনু ভাই। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় দফার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আমার সকল নেতৃবৃন্দ সহ লামাখাজি উপজেলার বলা যায় উনি আগামীতে সম্ভাব্য চেয়ারম্যান আমাদের নৌকার মাঝি ফয়সল ভাই সহ সবাইকে অভিনন্দন জানিয়ে, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে, ওনারা অনেক দীর্ঘক্ষণ থেকে যারা ঈদ সামগ্রী নেবেন তারা অপেক্ষা করতেছেন, সেহেতু আমি এখানে আর বক্তব্য দিব না। তবে এর জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে যে আমরা আসলে আজকে তো আমাদের সিলেটের রত্নগর্ব যিনি যে আবুল মাল আল মুহিত ভাই চলে গেছেন, সেই জন্য ওনার জানাজাতে এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে যাই, তারপরে আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষ করে এখানে আসতে যেটুকু বিলম্ব হয়েছে, এর জন্য আমি যারা ঈদ সামগ্রী নিতে এসেছেন তাদের যে এই ধৈর্য শক্তির পরিচয় দিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা আসলে এই একটু আগেও আমার মহানগর সহসভাপতি বলেছেন যে আমরা অনেকেই বলে থাকেন যে এগুলো আমরা লোক দেখানোর জন্য দিয়ে থাকি, না, আমরা প্রতি বৎসরের ন্যায় আমাদের ধারাবাহিকতায় আমাদের এইবার অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আমরা সিদ্ধান্ত নিয়েছি না, আমরা কিছুটা হলেও আমরা আপনাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করব, যে কারণে আমরা ইফতার মাহফিলেরও আয়োজন করি নাই। কারণ ইফতার মাহফিল মানেই এখানে বসে খাওয়া আলোচনা করা, এটাতে আপনাদের কোনো উপকার হবে না। সেই সম্মানিত ভিউয়ার্স, আমি বলতেছি যে আমরা চাই যে আমরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এমন একটা সংগঠন যে আমাদের কেন্দ্রীয় লিডার জনাব মোহাম্মদ জহিরুদ্দিন মবুভাই 2006 সালের 9 জানুয়ারি এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন এবং তখন ছিল বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়। তখন থেকে আপনারা একটু আজ করলেই বুঝতে পারবেন যে তিনি কতটুকু আপাদমস্তক মুজিব সৈনিক না হলে বঙ্গবন্ধুর নামে যখন জয় বাংলা বলতেও মানুষে ভয় পেত, তখন উনি বঙ্গবন্ধু নামে একটা সংগঠন তৈরি করতেন না। যাই হোক, আমাদের সংগঠনের আপনারা এই লামাখাজি ইউনিয়নে আগেও কার্যক্রম দেখেছেন, ইনশাল্লাহ আগামীতেও দেখবেন। আমরা আজকে তৃতীয় দফায়, এটা প্রথম 2 দফায় আমরা 19 নম্বর ওয়ার্ডে সিলেট নগরীর এই সামগ্রীগুলা বিতরণ করেছি। আজকে আমরা তৃতীয় দফায় লামাখাজির এই ঐতিহ্যবাহী মুন একাডেমিতে গত বছরও আমরা বিতরণ করেছিলাম, আপনারা অবশ্যই অবগত আছেন। আর আমরা এই যে ঈদ সামগ্রীগুলো বিতরণ করেছি, একটু আগে আমাদের বিভাগীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইও বলেছেন যে এইগুলো আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওনার নির্দেশেই আমরা এই আমাদের আর্থিকভাবে আমরা এগুলা সংগ্রহ করে থাকি ঠিকই বটে, কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আজীবন কাজ করে যাচ্ছে এবং করবেও আগামীতে। এই জন্য আপনারা আমাদের শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে উনি 2041 ভিশন যেটা নিয়েছেন সেইটা পর্যন্ত যেন যেতে পারেন। এবং আমি আশাবাদী, ইতিমধ্যেই তো একজন বলেছেন যে উনি গড় পেয়েছেন ঈদ উপহার হিসাবে, বাকিও ওনার যে প্ল্যান আছে সেটাতে আপনারাও ইনশাল্লাহ গড় পাবেন। যাই হোক, আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন, বিশেষ করে ফয়সল ভাইকে বলবো উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এর জন্য আমি ওনাকে আমাদের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীতে আমাদের সাথে উনি সংযোগ হয়ে আমরা বড় পরিসরে যেন এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করতে পারি, আপনাদের পোশাক দিতে পারি, আপনাদেরকে খাদ্য সামগ্রীর সাথে সাথে আপনাদের পাঞ্জাবা পায়জামি এইগুলাও যেন আমরা দিতে পারি। আমরা দিতে পারলেই আমরা আসলে অন্তর থেকে আমরা খুশি হই। যাই হোক, এখন প্রথমে একজন আমিনুল ভাই ডাকবেন, ওনার মাধ্যমে আজমতুল্লাহ সাহেব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের এই প্রোগ্রামটা লাইভে দেখানোর জন্য। এখানে আপনার 1 লিটার সয়াবিন আছে, যাই হোক, চিনি আছে,
একটা লাচ্চা সময় আছে আর 1 কেজি ময়দা আছে। আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু পেশাজীবী সংগঠন সিলেট জেলা এবং মহানগরীর পক্ষ থেকে আজকে বিশ্বনাথের লামাখাজিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে গরিব দুস্থদের মাঝে। সেটা আসলে প্রশংসার দাবি রাখেন। তাদের যে কথাগুলো এখানে উঠে এসেছে প্রত্যেকটি কথা কিন্তু সুন্দর এবং গোছানো কথা। প্রত্যেকটি মানুষের সহযোগিতা করার প্রয়োজন। এই ঈদে আমরা হয়তো কেউ কেউ আনন্দ ফুর্তি করবো অনেক বেশি, আর অবশ্যই আমাদের আশপাশের অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো থাকবে কষ্টে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের। তাই আমরা সবাইকে এভাবেই প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকে এবং নিজ নিজ উদ্যোগে তৌফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করার উদ্যোগিত হবে। ওকে, অবশ্যই ভাই তখন আর ও মহিলা আমরা সব লোক দিলেই আমরা কখনো জানো ও জায়গা থেকে ঢোকা অসুবিধা না, জায়গা থেকে ঢোকা চাচা যাও ভাই সাপুকা ও সাপুকা দৌড়ুন জানো। ওকে দিলাম কা আমরা দিয়ে পয়সা দেখানো দিলাম হয়েছে। যাবো যাও যাবো যাও ওকে আইও সিরিয়াল আইও কাউকে দিলাম। এখন এখন আপনারা খেয়ে পাঠাইছেন ওকে একই জিনিস আমরা পলিথিন বলতে দিলাম কা স্যার ওকে ওকে দিলাম কা সভাপতি বই বানাইছেন সুন্দর দেখতে যাও কি দিলাম কা রয়েছে তো লইল কা ওকে যাবো গো আচ্ছা যাবো গে যাই হোক আপনারা দেখলেন যে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগ ও জেলা মহানগরীর পক্ষ থেকে আজকে লামাখাজির মুন একাডেমিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গরিব দুস্থদের মধ্যে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সবাই এগিয়ে আসবো ঈদকে সামনে রেখে, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।